শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ গড়ার 5টি ধাপ। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন শুরু করছি। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো আর্থিক স্থিতিশীলতা। একটি সুদৃঢ় আর্থিক ভবিষ্যৎ গড়তে হলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ ও জরুরি। এই 5টি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা যেটি করব সেগুলি আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিকভাবে নিরাপদ ও সফল হতে সাহায্য করবে। প্রথম হচ্ছে বাজেট পরিকল্পনা ও ব্যয়ের নিয়ন্ত্রণ। আর্থিক স্থিতিশীলতার প্রথম ধাপ হলো বাজেট পরিকল্পনা এবং ব্যয়ের সঠিক নিয়ন্ত্রণ। আপনি যদি আয়ের তুলনায় বেশি ব্যয় করেন তাহলে ভবিষ্যতে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। তাই বাজেট তৈরি করার সময় তা যথাযথ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কিভাবে বাজেট তৈরি করবেন? মাসিক আয়ের একটি তালিকা তৈরি করুন। নির্দিষ্ট খরচ যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, খাদ্য বিল ইত্যাদি চিহ্নিত করুন। পড়াশোনার খরচা এগুলি চিন্তা করুন। কোনো এমার্জেন্সি খরচা থাকলে সেগুলোও চিন্তা করুন। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। প্রতি মাসে সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করুন। বাজেট পরিকল্পনা শুধু ব্যয়ের নিয়ন্ত্রণই করে না, এটি আপনাকে ভবিষ্যতের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। 2 হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের অভ্যেস গড়ে তোলা। শুধু অর্থ উপার্জন করলেই আর্থিক ভবিষ্যৎ শক্তিশালী হয় না, এবং সেই আর্থিক সঠিকভাবে সংরক্ষণ এবং বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চয় এবং বিনিয়োগ আপনাকে জরুরি মুহূর্তে আর্থিক নিরাপত্তা প্রদান করে। কিভাবে সঞ্চয় ও বিনিয়োগ করবেন? প্রতি মাসে আয়ের অন্তত 20% সঞ্চয় করার চেষ্টা করুন। ব্যাংক ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সোনার বিনিয়োগ বা রিয়েল এস্টেটের দিকে নজর দিন। স্বাস্থ্য ও জীবন বীমার বিনিয়োগ অবশ্যই করুন, যা আপনাকে ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে। সঠিক বিনিয়োগ আপনাকে অর্থনৈতিক মুক্তি এনে দেবে এবং ভবিষ্যতের জন্য বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। আপনার খরচ পরিচালনা করার জন্য প্রথমে যে আপনি একটি বাজেট তৈরি করবেন তা আপনার আয়ের সাথে খরচের সামঞ্জস্য রাখবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বৃদ্ধির দিকে মনোযোগ দেবে। দৈনন্দিন খরচ ট্র্যাক করুন। কোথায় কমানো যায় তা বিশ্লেষণ করুন। জরুরি তহবিল গঠন করুন এবং হঠাৎ প্রয়োজন হলে আর্থিক চাপ যাতে এড়ানো যায়, ক্রেডিট কার্ডের ব্যবহার থেকে খুবই সতর্ক থাকুন এবং ঋণ পরিশোধের পরিকল্পনা করুন। ছাড় ও অফারগুলির সুবিধা নিন, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ান। মাসিক ও বার্ষিক আর্থিক লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী ব্যয় করুন। সুপরিকল্পিতভাবে খরচ ব্যবস্থাপনা আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতাকে নিশ্চিত করবে। আর যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় শুরু করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় আর্থিক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। কম বয়সে সঞ্চয় শুরু করলে সুদের চক্রবৃদ্ধি প্রভাব আপনি পুরোপুরি দেখতে পাবেন, যা দীর্ঘমেয়াদী আপনাকে বড় অঙ্কে পরিণত করবে আপনার সঞ্চয়কে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতি মাসে 1000 টাকা করে সঞ্চয় করেন এবং 10% বার্ষিক সুদ দেওয়া হয়, তাহলে 30 বছরে তা মোট অর্থের প্রায় 23 লক্ষ টাকা হতে পারে। কিন্তু 10 বছর দেরি করে যদি শুরু করেন তাহলে ওই একই হারে সুদের সঞ্চয়ের হারে আপনার 8.5 লক্ষ টাকা পৌঁছবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় শুরু করা বুদ্ধিমানের কাজ। পরবর্তী এবং শেষ পয়েন্ট হচ্ছে আয়ের উৎস বৃদ্ধি করা। শুধু একটি আয়ের ওপর নির্ভরশীল থাকা বুদ্ধিমানের কাজ নয়।
আপনার আয়ের উৎস যত বেশি হবে তত আপনার আর্থিক ভবিষ্যৎ নিরাপদ থাকবে। বর্তমানে বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ তৈরি করা সম্ভব। কিভাবে আয়ের উৎস বৃদ্ধি করবেন? ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম চাকরির মাধ্যমে বাড়তি আয় করুন। অনলাইন ব্যবসা বা ব্লগিং এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আয়ের নতুন পথ খুলুন। দক্ষতা উন্নয়নমূলক কোর্স সম্পন্ন করে নতুন পেশায় প্রবেশ করুন। সম্পদের ব্যবহার করে ভাড়া বা লিজের মাধ্যমে প্যাসিভ ইনকামের ব্যবস্থা করুন। যদি আপনি আয়ের একাধিক উৎস তৈরি করতে পারেন তাহলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে। একটি শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পরিকল্পিত বাজেট তৈরি, সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস এবং আয়ের উৎস বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য, কৌশল, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যে কেউ তার অর্থনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ ও সফল করতে পারে। এই ধাপগুলি অনুসরণ করলে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন এবং জীবনে সচ্ছলতার পথে এগিয়ে যেতে পারবেন। আজকের লাইভ সেশন এই পর্যন্তই। যত বেশি সম্ভব আমার এই লাইভ সেশনটিকে আপনারা শেয়ার করুন এবং আপনাদের মতামত লিখে পাঠান। কোনো বিষয় আলোচনা জন্য আগ্রহী হলে সেই বিষয়টি সম্বন্ধে আমাকে লিখে পাঠান। আমি অবশ্যই আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।